বর্ধমানে আমার টাউনে গাড়ি ছুটে প্রায় যায়। হঠাৎ করে দেখি আমার বাড়িতে চিঠি এসছে, থানার একজন বাবু দিয়ে গেল চিঠিটা, পাঠিয়েছে সিভিককে দিয়ে। দেখলাম ফাইন লেখা আছে, সিগন্যাল কোনো ফেল করেছে আমার ড্রাইভার। তো আমি বললাম, একজনকে ফোন করলাম, ভাই সিগন্যাল ফেল করেছে, কোর্ট থেকে চিঠি এসছে, কি লাগবে? বললে ও বেশি কিছু লাগবে না, 500 টাকা ফাইন লাগবে। আমি টাকা আর কাগজটা তাকে দিয়ে পাঠালাম। সে সন্ধ্যাবেলা আমাকে উত্তর দিলে, হুজুর মালিককে হাজিরি দিতে হবে। তাহলে বিপদের কথা, আমাকে যেতে হবে? বলে হ্যাঁ, মালিককে গিয়ে জজের সামনে দাঁড়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, কালকে যাব। আমি কাগজ নিয়ে গেলাম, সেখানে পৌঁছালাম। যখন বর্ধমান কোর্টে নামি, 25 থেকে 30 জন ছুটে এলো, তার মধ্যে 3-4টা আমাদের মুসলমানদের উকিল ছিল। হুজুর কি হয়েছে? আমি বললাম আর বলো না, এই দেখো কাগজ পড়ে দেখো। আমি তাদেরকে কেউ কি চিনি না, মুসলিম, তারা আমার ইউটিউবে বয়ান শুনেছি। ছুটে এসে বললে, আপনি এসিতে বসুন এখানে ঘরে, আপনাকে যাবার প্রয়োজন নেই। একজন এসে বললে, আপনি বাড়ি চলে যান, আমরা দেখে নেব। কেন বললো? তারা আমার হয়ে লড়াই করেছে। আলেম আমাদের সমাজের মাথা, এরা জজের সামনে দাঁড়াবে না, সম্মান আছে। ওই জায়গাটা কেন পেয়েছি জানেন? সেদিনে ওই ছেলেটা সম্মান বাঁচিয়েছে, যেহেতু মুসলিম ছেলে, মুসলিম উকিল, সে জানে একটা আলেমের সম্মান কত, দাড়ির সম্মান কত, টুপির সম্মান কত। আমি গর্বিত হলাম আর ভাবলাম আমাদের সমাজে আরো উকিলের প্রয়োজন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তালবিলিমদের জন্য নসিহত, যারা তালবিলিম আছো আমাদের, তাদেরকে বলবো, উস্তাদের সঙ্গে, উস্তাদকে আদবের সঙ্গে, উস্তাদের সঙ্গে ব্যবহার করো, আদবের সঙ্গে। উস্তাদের খিদমত করো, খিদমতে খুদা মিলে রাহাতে জিন্দগি। যে তালবিলিমরা উস্তাদের খিদমত করবে, তাদের জিন্দগিটা তৈরি হবে, রাহাতের জিন্দগি তৈরি করবেন। তারা ইলম পাবে, তারা দিন পাবে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই দ্বীনি ইলম হাসিল করব এবং বাচ্চাকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। দ্বিতীয় নম্বর, দুনিয়াবি শিক্ষা, এডুকেশন। এটা কতটা প্রয়োজন বলে দিই। আপনার দুটো ছেলে আছে, একটাকে আলেম করুন, একটাকে ডাক্তার করুন, একটাকে মাস্টার করুন, একটাকে প্রফেসর করুন, একটাকে পুলিশ অফিসার করুন। তাদেরকে এডুকেশন দেন, শিক্ষা দেন। দুনিয়াবি এডুকেশন বড় প্রয়োজন আছে। আমাদের বাচ্চারা ডাক্তার না থাকার কারণে, মাস্টার না থাকার কারণে, অফিসার না থাকার কারণে, উকিল না থাকার কারণে, জজ না থাকার কারণে মুসলমানরা পেরেশানির হালতে আছে। কতটা প্রয়োজন বলে দিই। আমি বর্ধমানে আমার টাউনে গাড়ি ছুটে প্রায় যায়। হঠাৎ করে দেখি আমার বাড়িতে চিঠি এসছে, থানার একজন বাবু দিয়ে গেল চিঠিটা, পাঠিয়েছে সিভিককে দিয়ে। দেখলাম ফাইন লেখা আছে, সিগন্যাল কোনো ফেল করেছে আমার ড্রাইভার। তো আমি বললাম, একজনকে ফোন করলাম, ভাই সিগন্যাল ফেল করেছে, কোর্ট থেকে চিঠি এসছে, কি লাগবে? বললে ও বেশি কিছু লাগবে না, 500 টাকা ফাইন লাগবে। আমি টাকা আর কাগজটা তাকে দিয়ে পাঠালাম। সে সন্ধ্যাবেলা আমাকে উত্তর দিলে, হুজুর মালিককে হাজিরি দিতে হবে। তাহলে বিপদের কথা, আমাকে যেতে হবে? বলে হ্যাঁ, মালিককে গিয়ে জজের সামনে দাঁড়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, কালকে যাব। আমি কাগজ নিয়ে গেলাম, সেখানে পৌঁছালাম। যখন বর্ধমান কোর্টে নামি, 25 থেকে 30 জন ছুটে এলো, তার মধ্যে 3-4টা আমাদের মুসলমানদের উকিল ছিল। হুজুর কি হয়েছে? আমি বললাম আর বলো না, এই দেখো কাগজ পড়ে দেখো। আমি তাদেরকে কেউ কি চিনি না, মুসলিম, তারা আমার ইউটিউবে বয়ান শুনেছি। ছুটে এসে বললে, আপনি এসিতে বসুন এখানে ঘরে, আপনাকে যাবার প্রয়োজন নেই। একজন এসে বললে, আপনি বাড়ি চলে যান, আমরা দেখে নেব। কেন বললো? তারা আমার হয়ে লড়াই করেছে। আলেম আমাদের সমাজের মাথা, এরা জজের সামনে দাঁড়াবে না, সম্মান আছে। ওই জায়গাটা কেন পেয়েছি জানেন? সেদিনে ওই ছেলেটা সম্মান বাঁচিয়েছে, যেহেতু মুসলিম ছেলে, মুসলিম উকিল,
সে জানে একটা আলেমের সম্মান কত, দাড়ির সম্মান কত, টুপির সম্মান কত। আমি গর্বিত হলাম আর ভাবলাম আমাদের সমাজে আরো উকিলের প্রয়োজন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আপনার ছেলেকে শুধু মৌলবি করতে হবে, হাফেজ করতে হবে, এ কথা আমরা মৌলবিরা বলি। যেটাকে বুঝতে পারবেন এই ছেলেটার বুদ্ধি ভালো, তাকে হাফিজে কোরআন করুন। আর আপনাকে কে বলল? আমাদের সমাজের ভুলগুলো শুনে নেন। আমরা ভাবি হাফেজ হওয়ার পরে তাকে ইমামতি করতে হবে, নাহলে মাদ্রাসায় পড়াতে হবে। কে বলল আপনাকে? কে বলল আপনাকে? কোনো মৌলবি এ ফতোয়া দেয়নি, কোনো মুফতি এ ফতোয়া দেয়নি। আপনার ছেলে হাফেজ হয়েছে 7 বছর বয়সে, তাকে আবার স্কুলে ভর্তি করুন। সেই ছেলেটা যদি ডাক্তার হয় কোনোদিন বেঈমানি করবে না। সেই ছেলেটা যদি অফিসার হয় কোনোদিন বেঈমানি করবে না। সে তার জমিরকে, তার ঈমানকে বিক্রি করবে না। আজকে শুনলেন তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। কার ঘরের মেয়ে? আপনার ঘরের মেয়ে। আপনি কাকে গালি দিচ্ছেন? গালি দিয়ে লাভ হবে না, আপনার ঘরকে সামলান। কেন? তাকে শিক্ষা তো দিয়েছে, কিন্তু তাকে দুনিয়াবি এডুকেশন তো দিয়েছে, দ্বীনি শিক্ষা তাকে দেয়। আজকে আপনাকে আমি আপনার বীরভূমের সিউড়িতে প্রমাণ দেব। কালকে যখন ইউটিউবাররা ছাড়বে না, হাজারো ডাক্তার যারা নেমোখারাম আছে তারা আমাকে গালি দিবে, কথা সহ্য করতে পারবেন না। এমন একটা কথা বলে যাবে, ডাক্তাররা গালি দিবে। কি? আপনি জিজ্ঞেস করুন। আমাদের ভারতবর্ষে 100টা নারীর মধ্যে পেটে বাচ্চা এলে এরা 98টা পেট ফেরে বাচ্চা বার করছে। ঠিক কি না? কথা বলে সিজার। আপনি যান, বলবে সিজার করতে হবে। বড় বড় ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার নর্মেলে বাচ্চা হবে না? বলে তোমরা বুকা, আধুনিকের যুগ। এখন সিজারের বাচ্চা বেরিলিয়ান হয়। নর্মেলে আগে বাচ্চা হতো, মারা মারা যেত। আর আমাদের কিছু গুমরা আছে, অশিক্ষিত আছে, মানে শিক্ষার নামে অশিক্ষিত। তারা বলে সত্যিকারী মৌলবীরা কিছুই জানে না। আগেকার যুগে মেয়েরা প্রসব হতে গিয়ে নর্মেলে বাচ্চা হলে মারা যেত। সবাই বলুন, মতটা কার হাতে? কথা বলে না এরা? কার হাতে? আল্লাহর হাতে। তো যদি হায়াত আর মত আল্লাহর হাতে থাকে, হারাম করে বিশ্বাস করলে কি করে ডাক্তারের কথা যে নর্মেলে বাচ্চা হলে ডাক্তার বাচ্চার মা মারা যাবে? হায়াত না থাকলে মরবে। সিজার করে অনেক বাচ্চার মা মারা যাচ্ছে। আমি প্রমাণ দেবো, বর্তমানে প্রমাণ দেবো, মারা গেছে। তারা কি বলছে? সিজারের বাচ্চা বেরিলিয়ান হয়। সিজারের বাচ্চা সিজার করে তুললে সেই বাচ্চা পুষ্টিকর হয়। ডাক্তার তো ভালো যুক্তি দিয়েছে, তাহলে ছাগলগুলোকে সিজার করব, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেননি? ছাগলের কটা করে বাচ্চা হয়? কটা করে? 2, 3, 4। ঠিক কি না? কুকুরের কটা বাচ্চা হয়? 6টা 7টা। শুয়োরের 12টা 14টা। শুয়োরকে সিজার করতে হচ্ছে না, কুকুরের 6টা বাচ্চা হচ্ছে সিজার করতে হচ্ছে না, বিড়ালের 4টা 5টা বাচ্চা হচ্ছে সিজার করতে হচ্ছে না। আর হারামখোর ডাক্তার বলছে তোর বইয়ে একটা পেটে একটা বাচ্চা আছে, বলছে সিজার করতে হবে। 2টো হলে তাও বলা যায় যে 2টো বাচ্চা নরমেলে হবে না, সিজার করে তুলতে হবে, ওটা মেনে নিতে কিছুটা পারি। কিন্তু একটা বাচ্চা নরমেলে হচ্ছে না, ওই ডাক্তার দিকে বলবো আজও পর্যন্ত চাইনার খবর নাও, চাইনাতে, আমেরিকায়, লন্ডনে, জার্মানি, ব্রিটেনে, যতগুলো পৃথিবীর ভালো ভালো দেশ আছে, সেই দেশে সিজার বলে কিছু নাই। 80% নরমেলে বাচ্চা হয়, 20% যেগুলো বিপজ্জনক সেগুলো সিজার হয়। আমাদের চক্রান্ত। কেন? আপনার ঘরের ছেলে ডাক্তার নয়, আপনার মেয়ে যদি গাইনিক ডাক্তার হয়, সে মৌলবীর বিবি আপনার বিবির জন্য উপকারে আসবে, আসবে না? আসবে না। সে ইমানদারির সঙ্গে কাজ করবে। কিন্তু বড় কষ্ট কি জানে? আপনাকে দেখিয়ে দেবো, আমার বর্ধমান টাউনে মুসলমান ঘরের ছেলে ডাক্তার, এডুকেশন দিয়েছে, শিক্ষা দিয়েছে, ডাক্তার করেছে, সালাম কালামও দেয় না, এবং তার ইমানও ঠিক নেই। কেন নেই? তার কারণ একটা আছে, সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা পেয়েছে, অমুসলিম মেয়েকে বিয়ে করেছে। অমুসলিম মেয়ে
আমাদের মুসলমান ছেলেরা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর হিন্দুদের মেয়েকে বিয়ে করা জায়েজ নেই কেন? আমাদের অভাব পড়ে গেল মুসলমান মেয়ের। কথাটা বুঝতে পারে? হিন্দু মেয়েকে বিয়ে করা জায়েজ না না জায়েজ এটা জিজ্ঞেস করছে, কিন্তু তুই বল যে তোর পাড়ায় আর মেয়ে নাই, সব শেষ হয়ে গেছে। এরকম ঘটেছে কি আপনাদের বীরভূমে? আছে এরকম? না। এরপর আমাদের বাপ দাদাদের একটা কথা আছে, প্রেমে মজিল মন কিবা হাঁড়ি কিবা ডো, তাই না? প্রেমে পড়ে গেছে আর ছাড়তে পারছে না, এত প্রেম। ছাড়বে কখন? যখন তার সময় শেষ, ইঁদুর মারা বিষ খাবে তখন। বয়স হয়ে গেছে, জিনা করে করে সাঁওতাল মেয়ে অমুসলিম মেয়ের সঙ্গে রাত কাটিয়ে জিনা করে যখন দেখছে গোডাউন খালি, যৌবন শেষ, তখন মসজিদে এসে তসবিহ করছে আর সে ঝাঁটা খাবে না জুতো খাবে। চিরজীবন তো বউকে কষ্ট দিয়েছিস, এরপরে নামাজ, এরপরে তাহাজ্জুদ। শোনো, যারা বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বিবি থাকতে যারা জিনায় লিপ্ত হয়েছে, বিবিকে অধিকার দেয়নি, তার বিবি যদি ক্ষমা না করে, সে যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম, তার ক্ষমা হবে না। লেখে তার বিবি যদি ক্ষমা না করে, কেন? সে বিবির হক মেরেছে। সে যদি তাহাজ্জুদ শুধু গুজার নয়, সে যদি 50 বার হজ আর উমরা করে, আর বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, আগে বিবির কাছে ক্ষমা চাও, যার হক মেরেছো তার কাছে। অত সহজ নয় ইসলাম, আপনি মনে করেন না। 7টা ছাগল খেয়ে তুমি হজ করতে চলেছো, ও তো শিয়ালের কাণ্ড। শিয়ালের কাণ্ড করবেন না। মানুষ হন, উলামাদের কাছে আসুন। এইটার জন্যে এডুকেশন দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষা অবশ্যই জরুরি আছে। এই গ্রামের জন্য গর্ব, আমি বলে যাচ্ছি, দেউটা মানুষের জন্য গর্ব এবং সুখে আল্লাহর রহমত যে আপনার গ্রামে মাদ্রাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শুধু বাইরের বাচ্চারা পড়বে তা নয়, সকালবেলায় যে ছেলেদের টিউশন নেই, সেই মারা ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠান। সেই ছেলেটা কি নিবে? সকালে টিউশন নেই, সকালবেলায় দ্বীনি শিক্ষা নিবে। আরে স্কুলে শিক্ষা তো নিচ্ছে, যতগুলো ইতিহাস স্কুলে পড়ানো হয় সব মিথ্যা আর ইসলাম বিরোধী আর কোরআন বিরোধী। সব কোরআন বিরোধী আর ইসলাম বিরোধী আপনি দেখতে পাবেন। ভূগোলে লেখা আছে কোরআন বিরোধী কথা। আমাদের ছেলেরা, আমরা স্কুলে পড়লে ওটাই পরীক্ষায় লিখতে হয়, ওই মিথ্যাটা পড়তে হয়। ওটা কোরআন বিরোধী কথা। চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে, এটা কোরআনের বিপরীত কথা। আর কোরআন বলেছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজে কক্ষপথে চলমান। আপনাকে হাজার হাজার মুসলিমের যুবক দেখিয়ে দেবো যারা দুনিয়াবি শিক্ষা নিয়েছে আর তাদের মধ্যে দ্বীনি এডুকেশন দেওয়া হয়নি, দ্বীনি শিক্ষা দেওয়া হয়নি, কোরআনের তালিম দেওয়া হয়নি, আল্লাহ রসুলের তালিম দেওয়া হয়নি। তারা শেষকালে গিয়ে বেঈমান আর নেমখারাম হয়েছে। আমার বর্তমানে আমি প্রমাণ দেবো, রামকৃষ্ণ মিশনে পড়েছে, বিয়ে হয়েছে, শিক্ষক টিচার, মুসলমান ঘরের ছেলে, এখনো সকালবেলায় উঠে শ্রীরামকৃষ্ণর ছবিতে মালা দেয় এবং পুজো করে তারপরে স্কুলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা মুসলমান ছেলের কথা বলছি, কোনো অমুসলিম ভাইয়ের নয়। এটা তো তাদের ধর্ম। হিন্দু ভাইরা তারা পালন করবে তার ধর্ম। এটা আমি মুসলমান ঘরের ছেলের কথা বলছি। সে নিজের আল্লাহকে বিশ্বাস করে না, অথচ তার বিবাহ হয়েছে একটা মুসলমানের সঙ্গে, একটা মুসলমান মেয়ের সঙ্গে, একটা মৌলবীকে দিয়ে তার আপনার ইজাব কবুল করানো হয়েছে। আশ্চর্যের বিষয় যে তারা যদি আমাদের কাছে এসে ফতোয়া নেয়, আমাদের কাছে মাসলা জানে, তো সে যখনই কুফরি করেছে, সে যখনই শিরক করেছে, আল্লাহর সঙ্গে যে অপরকে আল্লাহর জায়গায় বস করিয়ে তার উপাসনা করেছে, তার বিয়ে আর নেই, ওই মেয়েটার ওর সঙ্গে ঘর করা যাবে না।
হারাম সম্পূর্ণ, যেহেতু সে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নিয়েছে। এই জন্য আপনার ছেলেকে দুনিয়াবি এডুকেশন এবং দ্বীনি এডুকেশন, দ্বীনি শিক্ষা দিতে হবে।